প্রথম গেটে আমাদেরকে 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। ঢুকার পর আমরা দেখি অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এই পার্কে রয়েছে অনেক সুন্দর রাইড রয়েছে। এটা দেখুন বিশাল নাগরদোলা এবং রয়েছে বিভিন্ন ধরনের পানির মধ্যে রাইড। আজকে আমরা এসেছি রংপুর চিকলি পার্ক। এই চিকলি পার্কে কি কি আছে সব থাকছে আজকের এই ভিডিওতে। যদি জানতে চান তাহলে শেষ অবধি থাকেন, আর কিভাবে আসবেন সেটা আমরা এই ভিডিওতেই বলবো। সেকেন্ড গেটে এসে আমাদেরকে এক্সট্রা আরো 30 টাকা ব্যয় করতে হয়। তারপরে আমরা চলে আসি ভেতরে আসার পর ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। এখানে 10 কেজির ওজনের একটা মাছ ধরছে, সুন্দর লাগতেছে ভাই। প্রথমে এটা দেখার পর মনটা ভরে গেছে। এবার চলে আসলাম রাইড দেওয়ার জন্য। রাইডে জানতে পারি একটা রাইড দেবেন 500 টাকা লাগবে। তো আমাদের শখ মরে গেছে এখান থেকে, তাই আমরা এখানে সবকিছু দেখলাম। দেখার পর চলে আসলাম রেস্টুরেন্ট। দেখেন অসাধারণ রেস্টুরেন্ট আছে। আর এই জায়গায় দেখেন, এই জায়গায় অসাধারণ পরিবেশ ভাই, চারদিকে সবুজে ঘেরা। আর মাছগুলো দেখুন কি রঙিন মাছ রে ভাই, অসাধারণ পরিবেশ। এখানে দেখুন ক্রিমিক একটা ঝর্ণা তৈরি করা হয়েছে, পাহাড় দিয়ে ঝরঝর করে পড়তেছে পানি। অসাধারণ ভাই, ইনক্রেডিবল। এবার চলেন সামনে যাওয়া যাক। সামনে আরো অপরূপ সৌন্দর্য ঘেরা এই পার্কটা। এখানে আসার জন্য আপনাকে আসতে হবে রংপুরে। আসার পর হনুমানতলা এলাকায় আসবেন। আসার পর দেখবেন এই পার্কটা প্রায় 100 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই পার্কটি দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক হিসেবে পরিচিত। চিকলি ওয়াটার পার্ক পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর একটি আদর্শ জায়গা। সত্যি বলতে এই পরিবেশে খুবই ভালো লাগতেছে। আর দেখুন মাছগুলো দেখুন, মাছের সাথে এনজয় করতে আমার খুবই ভালো লাগে। চলেন এবার সামনে যাওয়া যাক, কারণ এখানে যদি সময় কাটাই দিই তাহলে সামনে কি দেখবো। এখানে দেখেন সুন্দর একটা আয়নার সিস্টেম রাখা হয়েছে। আর দেখুন সবুজে ঘেরার ফুলগুলো দেখুন, সত্যি অসাধারণ একটা পরিবেশ ছিল ভাই, সত্যি বলতেছি অনেক সুন্দর জায়গা। আর দেখুন ওইদিকে রেস্টুরেন্ট ভাই, সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দর ডেকোরেশন করা। আমার পেছনে একটা নদী দেখতে পাচ্ছেন, এটা নদী না রে ভাই, এটা জাস্ট একটা পুকুর, কিন্তু বিশাল আকৃতির পুকুর। এখানে ট্রেন দেখতে পাচ্ছেন, এখানে রাইড দিতে পারবেন ট্রেন। এখানে রেস্টুরেন্ট আছে খোলা আকাশের নিচে। আর দেখুন সামনে হচ্ছে নাগরদোলা রে ভাই, সত্যি বিশাল একটা নাগরদোলা। এই পরিবেশটা মানে টিপ করে বৃষ্টি পড়তেছে আর খুব সুন্দর পরিবেশ, একদম ঠান্ডা ছিল আজকের আবহাওয়াটা। যদি রোদ উঠতো তাহলে একটু মানে খুবই খারাপ হতো, তারপরও সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটা হচ্ছে কিড জোন, এখানে ছোট বাচ্চাদের খেলাধুলার অনেক রাইড আছে, সত্যি অসাধারণ পরিবেশ। আর সামনের এই নাগরদোলাটার মেইন আকর্ষণ ভাই। একটা কথা বলেন, আপনারা কি কখনো এরকম নাগরদোলায় কখনো রাইড করছেন? আমি কখনো করি নাই ভাই, দেখেই তো ভয় লাগতেছে। কিভাবে কি, আমি তো জাস্ট ভয় পাচ্ছি। আর এগুলো দেখুন, এগুলো ছোট গাড়ি, এখানে চড়ে আপনি রাইড করতে পারেন, মানে এলাকাটা ঘুরতে পারেন। ফুল পার্কটা আপনি এই গাড়িতে করে ঘুরতে পারবেন। এবার চলেন একটু খাওয়া দাওয়া করা যাক। অনেক খিদে লাগছে, প্রায় 2 কিলোমিটার হাঁটলাম আর কি, মানে হাঁটতে আমার মাথা আর কাজ করতেছে না, তাই একটু খাওয়া দাওয়া করা দরকার। তাই এই ভাসমান রেস্টুরেন্টে আসলাম ভাই। ভাসমান রেস্টুরেন্ট, চিন্তা করা যায় যেখানে পা দিচ্ছে সেখানে ডেবে যাচ্ছে, কিন্তু পানি উঠতেছে না। সিরিয়াসলি ভাই, রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। উপরে দেখুন ডেকোরেশন করছে কাপড় দিয়ে, রঙিন কাপড় দিয়ে, এবং চারিদিকে ঠান্ডা আবহাওয়া আসতেছে, মানে পানির উপরে, বুঝতে পারতেছেন। এবার চলেন অর্ডার দেওয়া যাক। সুন্দর একটা আওয়াজ হলো, স্যাটিসফ্যাকশন একটা আওয়াজ। অর্ডার দেওয়ার পর বসে আছি কখন অর্ডার আসবে। তো গাইজ আমাদের অর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই। বার্গারটা সত্যি অসাধারণ ছিল, মানে কি বলবো। আর এখন বৃষ্টি আসছে ভাই, বৃষ্টি আসার পর কপি নিয়ে দৌড়াইতেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর হয়ে লাভ কি, কোথাও দাঁড়ানোর জায়গা নেই বৃষ্টির সময়, তাই বাইরে চলে আসলাম। আসার পর আর কি খাবার রেখে চলে আসতে হলো। তারপর আমরা চলে আসলাম বাইরের গেট দিয়ে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক করে দিয়েন।